আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ কখনো তার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। একটা হাসির উদাহরণ দিচ্ছি, এটা হাসির কথা, এবার হাসবেন, সমস্যা নাই। আমার হুজুর আমার ডান পাশে আছেন, মনে করেন আমার আব্বার বয়স 70 কিংবা 80, কথার কথা, আর আমার দিকে তাকান তো, আমি কি বুইড়া? এই যে এবার কথা কয় না, আমি কি বুইড়া লোক নাকি রে বাবা? আমি কি বুইড়া না যুবক? তোমরা ক। আল্লাহ যে বান্দাকে তার সাধ্য অনুযায়ী চাপায়, তা একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমার বয়স 30, আমি চাইলে আমার বউকে কোলে নিয়ে হাঁটতে পারবো, মুরব্বি পারবে না? মুরব্বির বয়স 70, মুরব্বি নিজেই হাঁটতে পারে না, বউরে কোলে নেবে কোথায় বলো? তো আমার আব্বা জান, তার বয়স 70, আল্লাহ তাকে সেই কষ্ট দিবে যে কষ্ট সে সইতে পারে। আমার বয়স 30, আমাকে আল্লাহ সেই কষ্ট দিবে যে কষ্ট আমি সইতে পারি। তার মানে কি? আপনার জীবনে যে বিপদ, কষ্ট, আঘাত লেগেছে, আরে মিয়া আপনার বুকের পাটা আছে, তাই সবাইকে বাদ দিয়ে আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো কষ্ট দেয় না। 2 নম্বর আয়াত শেষ, 3 নম্বর আয়াত, 10 নম্বর পারা, সূরাতুত তাওবা, 54 নম্বর আয়াত। قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Whatever I have decided must happen, and whatever I have not decided will never happen. আল্লাহ বলছেন, বান্দা আমি তোর কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি তোর কপালে যা লিখে রাখি না, পুরো দুনিয়া মিলেও তোকে তা দিতে পারবে না। এখানে অনেক যুবক বসে আছো, রাগ করবা না, অনেকে কিন্তু ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে বসে আছে। ওই যে একটা মেয়ে ছেড়ে গেছে, তোমাকে বিয়ে করব না, আর একটা ছেলে আমার পছন্দ, বাস ছ্যাঁকা খেয়ে গাঞ্জা খেয়ে বেকা হয়ে গেছে। আরে বেটা, যেই মেয়ে তোমাকে ছেড়ে যাবা, আঙ্গুল তুলে বলে দিবা তোমার মতো মেয়ে আমার কপালে লেখা নাই, আই ডোন্ট কেয়ার। আল্লাহ আমার জন্য যাকে লিখে রেখেছে সে সঠিক সময়ে আসবে। অতএব কোন মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার প্রশ্ন পুরুষের জীবনে নয়। আরে তোমার মতো একটা মেয়ে ছাড়লে আমার কি হবে? তোমার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। তুমি আমাকে ছেড়ে একটা বিয়ে করলে আমার পরোয়া নাই, আমার জন্য 4টা, আমি 4টা করে দেখাই দিব, ঠিক কিনা বলো? আরে ছ্যাঁকা তোমরা কেন খাও, এটা আমার বুঝেই আসে না। আমাকে গায়েবান্ধার একটা ছেলে মেসেজ দিয়েছে যে হুজুর আর ভাল লাগে না, মরে যাব, মরে যাবে। ও আমাকে মেসেজ দিয়েছে, মরে যাবে। তার মানে কি বুঝলেন? আজকালকার যুবকরা আল্লাহ ভরসা ভুলে গেছে। আজকালকার যুবকরা সামান্য একটা দুর্ঘটনা ঘটলেই আত্মহত্যা করতে চায়, ঠিক কিনা বলে? দেখেন আল্লাহ ভরসা কাকে বলে? আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। একটু কাশি দেন সবাই, একটু স্থির হয়ে যান যেন উত্তরগুলো ভুল না হয়ে যায়। একটু স্থির হন, একটু স্থির হন। 1, 2, আস্তাগফিরুল্লাহ, 3। আমার নবীর কি কোনো পুত্র সন্তান দুনিয়াতে বেঁচে ছিল ভাই? উত্তর তো সঠিক দিয়েছেন, আসতে দিলেন কেন? আবার বলেন ইয়েস নাকি নো? নো। কিন্তু আমার নবীর যে কন্যা সন্তানগুলো বেঁচে ছিল, একজন কন্যাকে নবীজি অনেক ভালোবাসতেন, অনেক বেশি। বলেন তো সেই মেয়েটার নাম কি ছিল ভাই? পেছনে আমার আব্বাজানরা খুব চালাক, আপনাদের বলার আগে আব্বাজানরা উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, আর একবার প্রশ্ন করছি, সেই মেয়ের নাম কি ছিল ভাই আমার? বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল গাইবান্ধাবাসী? এবার লাস্ট প্রশ্ন, ফাতেমার গর্ভে 2 জন জান্নাতের সর্দার এসেছিল।
মাশাআল্লাহ, এবার একসাথে বলেন হাসান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি জাস্ট একটা হাদিস বলবো, আপনি খেয়াল রাখবেন, যদি আপনার ঈমান থাকে আপনার গায়ের পশমগুলো দেখবেন দাঁড়িয়ে যাবে। এই হাদিসের ভাষা, এই ঘটনা এত চমৎকার, এতটা মারাত্মক ঘটনা। আচ্ছা, আমার দিকে একটু তাকান। এখানে আমার ডান হাতটা যারা আছেন একটু তাকায় দেখেন তো, ডান হাতটা তুলতে হবে না, ডান হাত তুলতে হবে না। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এবার বলেন ডান হাত কি দেখা যায়? আমি এই ডান হাত যেদিকে ফিরাবো আপনার চোখ সেদিকে ফিরবে। ডানে তাকান। পুরো জায়গাটা একটা প্যান্ডেলের সামিয়ানা দিয়ে ঘেরা, দেখা যায় নাকি যায় না? এবার আমার বাম হাত দেখেন, চোখ দ্রুত সরাইতে হবে। বাম হাত দেখেন, বামে তাকান। এখানে যে একটা প্যান্ডেলের সামিয়ানা দিয়ে দেওয়াল দেওয়া আছে, দেখা যায় নাকি যায় না? তাহলে আমার কথা বোঝেন, ডানে দেওয়াল বামে দেওয়াল, পেছনে আমার ব্যানার দিয়ে একটা বিশাল সামিয়ানা, এটাও একটা দেওয়াল। তাহলে তিন দিকে কয় দেওয়াল? এটা গায়ে বান্ধার সাউন্ড হয়নি। তিন দিকে কয় দেওয়াল? তিন দেওয়াল। এবার হাদিসে আসে, উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এক বিশাল বড় বিজয় দিলেন। বিজয়ের এমন একটা ভাব হয়ে গেল, মনে হয় পুরো বিশ্বে কালেমার পতাকা উঠতে শুরু হয়ে যাবে। আর আমার কি মনে হয় জানেন? আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা, ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, যারা পারেন ইসলামকে ভালোবেসে একটা লাইন আমার সাথে তাল মিলিয়ে গাইবেন। কোনো একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? ইসলামের বিজয় যখন হওয়া ভাব, কাফেরদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। কাফেররা জ্বলতে লাগলো, হিংসা করতে শুরু করলো। এবার কাফেররা মিলে প্ল্যান করলো, ইসলামের বিজয়কে যদি রুখতে হয় মদিনায় গিয়ে অ্যাটাক করতে হবে। মদিনার মুসলমানদেরকে হত্যা করলে মুসলমানদের বিজয়টা সঙ্গে সঙ্গে আটকে যাবে। কাফেররা প্ল্যান করে সবাই মিলে মদিনায় আক্রমণ করতে রওনা হয়ে গেল। নবীজির কানে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পৌঁছায় দিলেন, আগামী 6 দিনের মধ্যে মদিনায় কাফেররা অ্যাটাক করতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, আপনি প্রিপেয়ার হয়ে যান। নবীজি যখন কানে খবর পৌঁছে গেল, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবী গোল করে বসে গেলেন, যেমন ভাবে আপনারা আমার সামনে এখন বসে আছেন। নবীজি দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলতে, সাহাবায়ে কেরাম শোনো, কাফেররা মদিনায় অ্যাটাক করতে চায়, হাউ ক্যান উই ডিফেন্স অ্যাটাক অন দেম? আমরা এই আঘাতকে প্রতিহত করব কেমন করে? তোমাদের মাঝে যার মাথায় যে বুদ্ধি আছে আমাকে সেই বুদ্ধিগুলো শেয়ার করো। এবার সব সাহাবী
এক একজন এক একটা বুদ্ধি দেয়, এইটা করেন, ওইটা করেন, সেইটা করেন। কিন্তু একজন সাহাবী, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি আছে, আমার চোখে চোখ রাখেন, আমার চোখে চোখ রাখেন। নবী হে, মদিনা এমন একটা শহর, মদিনার 3 দিকে 3টা দেওয়াল আছে, কেউ যদি আসতে চায় একটা রাস্তা খোলা আছে। আমার মনে হয় ওই রাস্তায় যদি আমরা বিশাল লম্বা কূপ খনন করে ফেলি, ওই পানির জন্য কাফেররা এসে অ্যাটাক করতে পারবে না। নবীজি বলছে, তাই তো, চমৎকার বুদ্ধি তুমি দিয়েছো, যা বলবা তাই হবে, চলো আমরা একটা রাস্তা খনন করে করে পানিটা নিচ থেকে তুলে ফেলি। যে কথা সেই কাজ। সাহাবায়ে কেরাম মিলে কূপটা খনন করতে শুরু করে দিয়েছে। 6 দিনের মাথায় বিশাল, প্রায় 5 কিলোমিটার লম্বা, 9 মিটার চওড়া, প্রায় গভীর একটা কূপ খনন হয়ে গিয়েছে। পানি দল দল করে উঠতেছে। কাফেররা যখন অ্যাটাক করতে আসছে, দেখছে পুরো রাস্তা নদীর মতো পানি আর পানি, পানি আর পানি। এক কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব। এবার আমি বললাম, এবার আপনাদের পালা। আমি আবারও সহজ করে দিচ্ছি, নামটা মুখস্থ করতে হবে, নামটা একটু পরে কাজে লাগবে সবার। আমর বিন মারহাব। এবার বলেন, নাম হলো আমর বিন, আপনারা সবাই বলবেন। আবার বলছি, আমর বিন। সে বলছে, এই পানি দিয়ে আমি আমরকে আটকে দেওয়া যাবে না, আমি পানির সাথে মদিনায় গিয়ে অ্যাটাক করবো। যেই কথা সেই কাজ, এক লাফ দিয়েছে পানির ভিতরে, সাথে সাথে মদিনায় গিয়ে পৌঁছায় গিয়েছে, পুরো দেহটা ভিজা। এবার চিৎকার দিয়ে বলছে, হে মুসলমানের বাচ্চারা, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা না বলিস শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাত পেয়ে যাবি? কোন বাপের বেটা আছে আমার সঙ্গে যুদ্ধ করবি? আয় আমার সামনে, আমি একা তোদের সঙ্গে লড়তে চাই। মুসলমানরা সব বের হয়ে গেছে। ওমরে ফারুক আসছে, আবু বকর আসছে, ওসমান আসছে, সবাই আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবীজি বলছে, তোমাদের মাঝে কে যুদ্ধ করবা দাঁড়িয়ে যাও। কেউ হাত তুলছে না, কেউ না। পেছন থেকে একজন হাত তুলেছে, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন। নবীজি বলছে, এই আলী, doesn't make any sense, তোমার মাথা ঠিক আছে? তোমার বয়স 23, আমর বিন মারহাবের বয়স 35 থেকে 40, বসো। বাচ্চা মানুষ যাবে যুদ্ধ করতে, বসো। কিন্তু আমরা বাংলা ভাষায় বলি ছোট মরিচের। কি অ্যাক্টিভ দেখেছেন আরেকবার, ছোট মরিচের। আলী নবীর ধমকে চুপচাপ বসে গেছে, চুপচাপ। এবার আমর বিন মারহাব বলছে, কি রে, তোদের মাঝে কি কেউ বীর বাহাদুর নাই? আয় না। নবীজি বলছে, কে আছো দাঁড়িয়ে যাও। কেউ হাত তোলে না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে। খালি এরাই সুবহানাল্লাহ পড়লো, আপনারা কেউ পড়লেন না, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছে, আলী বসো। তোমাকে না মানা করলাম, বয়স কম, বাড়াবাড়ি বেশি করতে চেও না, সোনামণি বসো। ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি। ইয়া আলী, সিট ডাউন, ইউ আর ভেরি ইয়াং ইন এজ, বয়স কম, বসো। সিনিয়র সাহাবীরা যাবে, তুমি বসো। এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় গালি দিয়েছে। আমি ওইভাবে বলতে পারবো না, তবে ইশারায় ইঙ্গিতে তর্জমা করে বাংলায় বুঝাই দেই। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, ব্যাখ্যা দিব না, বুঝে নেবেন। যদি এক বাপের বেটা হয়ে থাকিস, যদি কোনো মায়ের বেটা এমন থাকিস যে মায়ের বুক খালি করবি, যদি এমন কোনো বাপ থাকিস যে সন্তানকে ইয়াতিম করবি, যদি এমন কোনো স্বামী থাকিস বউকে বিধবা করবি, বুকের পাটা থাকলে আমার সামনে আয়। এ কথা মুসলমানদের গায়ের মধ্যে পশমটা তার করিয়ে দিয়েছে, গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, কে যাবে? কিন্তু কেউ ভয়ে হাত তুলছে না। নবীজি বলছে, কে আছো হাত তোলো।
কেউ হাত তোলে নাই, আরেকজন হাত তুলেছে, তার নামও আলী। নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, কিন্তু তার কলিজার ভিতরে ভরসা আছে এক সত্তার উপরে, তিনি কে? আলী এদিকে আসো। নবীজি ডাকছে, আলী কাম হিয়ার, এদিকে আসো। আচ্ছা, এই বোতলটা কি দেখা যায় প্রিয় ভাইয়েরা? ও আব্বা জানো, যুবক ভাইয়েরা কথা কম, বোতলটা কি দেখা যায়? আজকে এই বোতলটা একটা বোতল নয়, এটা একটা তরবারি। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। এই বোতলটা আজকের এই মাহফিলে এই মুহূর্তে উদাহরণ হিসেবে কোনো বোতল নয়, এটা একটা কি বাড়ি? নবীজি এক বিশাল লম্বা তরবারি নিয়ে আসছে, নাম হচ্ছে জুলফিকার। বলছে, ইয়া আলী টেক ইট, এই নাও তোমার যুদ্ধের অস্ত্র। কিন্তু আলী একটা কথা মাথায় রেখো, যুদ্ধ করতে গিয়ে যদি একটুও মনে হয় যে তুমি একা আছো, ইযহাব ফাইনাল্লাহা মাআকা, ভুলে যেও না তুমি একা নও, তোমার সাথে আছে একজন। তিনি কে? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? আলী তুমি যাও, আল্লাহ তোমার সঙ্গে আছে। আলীর বুকের পাটা আরো উঁচু হয়ে গেছে। কিন্তু আমি এখন হাদিসের যেই পয়েন্টে আছি, আমাকে হালকা একটু অভিনয় করতে হবে হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। সো মাইক থেকে হালকা দূরে যাব, তো কথা যদি বুঝতে চান কানটা খাড়া করবেন, চোখটা আমার দিকে রাখবেন, আমাকে তাকান। মনে করেন আমি যদি এখন দাঁড়িয়ে যাই, আমার হাইট যাবে সর্বনিম্ন এই বরাবর, আর আমার আব্বাজানকে দেখা যায় না। আমার আব্বাজানকে যদি আমি দেখতে চাই, আমাকে মাথা নিচু করে দেখতে হবে, আর আব্বাজান যদি আমাকে দেখতে চায়, আব্বাজানকে মাথা উঁচু করে দেখতে হবে। তো সমস্যা নেই, এদিকে আমার দিকে। তো আলীর হাইট এত ছোট যে আমর বিন মারহাবের সামনে যখন আলী দাঁড়িয়েছে, আমর বিন মারহাব হাইটে ইয়া বড় লম্বা, আর আলী ইয়া নিচা বাঠু তথা গুঠো। তো আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, মাথা উঁচু করে দেখতে হবে, আর আলীকে যদি আমর বিন মারহাব দেখতে চায়, মাথা কি করে দেখতে হবে? নিচু করে। কিন্তু দেখেন আল্লাহ ভরসা কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে। আলী ঠ্যাং ঠ্যাং করে হেঁটে আমর বিন মারহাবের সঙ্গে বুকের পাটা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে। তা আমর বিন মারহাব ওর দিকে, আলীর দিকে হাদিসে আসছে, অবাক চিত্তে, আমার চোখ দেখলে বুঝবেন, অবাক চিত্তে তাকায় আছে। এরা কে রে? আমাদের আব্দুল কাদের সাহেব, আমাদের আওয়ামী লীগের একজন, ওবায়দুল কাদের সাহেব, উনি বলতেন যে আরে এরা কারা, কই থেকে এসেছে এরা? তা আমর বিন মারহাব আলীকে ডাক দিয়ে বলছে, আরবি ভাষায় বলতেছে, মান আনতা আইয়ুহাল গোলাম। যদি আমি আমাদের বাংলা ভাষায় মজা করে বলি, তাহলে এভাবে বলতে হবে, এই বাবু তুমি কে গো? মজা করে টিটকারি দিয়েছে, তোমাকে আমি গুনি না। এই বাবু তুমি কে? আলী কে বলছে, কে আলী? আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ যাকে বলা হয়। এই বাবু তুমি কে গো? আলী কিন্তু গায়ে আগুন লেগে গেছে, কিন্তু আলী চুপচাপ দাঁড়িয়ে আছে। আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে এমন সিংহ, যখন সে বনে জঙ্গলে অ্যাটাক করতে যায়, শিকারী তার হাতের মুঠোয় শিকার না হওয়া পর্যন্ত তার আক্রমণ থেমে যায় না, তাকেই বলা হয় হায়দারা। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, ও আচ্ছা, ও তুমি সেই সিংহ? আরে বেটা, তোরা আসল নাম কি তাই বল, আসল নাম কি বল। আলী বলছে, ইসমি আলী
আমার নাম হলো আলী। বলছে আলী, আনতা আলী বিন আব্দুল মুত্তালিব? এই বাবু, তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে নো নো, আনা আলী বিন আবি তালেব। আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয়, ওইটা আমার দাদা। আমি হলাম আবু তালেবের ছেলে আলী। বলছে হায় 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 হায়, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। এই ভাতিজা, আমি তোমার চাচা। চাচা হয়ে ভাতিজার গায়ে হাত তোলা যায় না। যাও যাও যাও, আরে যাও, আমি তোমার চাচা হই, তুমি তো আমার ভাতিজা, যাও না। তো আলী এবার আর সহ্য করতে পারে নাই। আলী বলছে বেটা, তুই কারে ভাতিজা বলিস, কারে তুই বাবু বলিস? একবার আয়রা যুদ্ধ করতে, এক কোপ মারবো, তোর মতো কাফেরের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব রেগে গিয়েছে, এত বড় সাহস, তুই আমাকে মারবি? আয় আয়। এবার একটা প্রশ্ন করব গাইবান্ধার লোকদের কাছে, যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক না হন, উত্তর দিতে ভয় পাবেন না। বলেন তো, 5 আগস্টের পূর্বে যখন দেশটা অস্থিতিশীল ছিল, প্রথমে একজন যুবক তার 2টা বুকের হাত এইভাবে মেলে দিয়ে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? আরো জোরে, নাম কি? এটা অনেকে মাইন্ড করবেন, কিন্তু মাইন্ড করলে কিছু করার নেই। হক কথা ইজ হক কথা। হক কথা বলতে যে বাধা দিবে, তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকে গাইবান্ধার। আই ডোন্ট কেয়ার অফ এনিবডি, কাউকে ভয় পাই না। আমরা ওসমান হাদির মতো হয়ে বাঁচতে চাই। বাঁচলে আমরা হকের পক্ষে কথা বলে বাঁচতে চাই। আরে বাঁচলে গাজী হয়ে বাঁচবো, মরলে আমরা শহীদ মৃত্যুবরণ করবো, ঠিক কিনা বলো? এই গাইবান্ধার ভাইয়েরা, আমাদের বিভাগ হচ্ছে রংপুর। কথা ভুল বললাম না ঠিক বললাম? অনেকে গাইবান্ধা রংপুর আমাদেরকে মফিজ বলে গালি দিতে চায়। আরে বেটা, তুই কারে মফিজ বলিস? আমাদের মতো মফিজ না থাকলে তোর মতো বেটা এই দেশটাকে সেকেন্ড টাইম স্বাধীন করতে পারতো না। আমাদের মফিজদেরই অবদান সবচেয়ে বেশি। আর মফিজ বললে না রাগ করবেন না, কেন জানেন? মফিজ মানে হচ্ছে সে যার মনটা অনেক সহজ সরল। যে আপনাকে মফিজ বলবে, বলবেন ইয়েস আই এম মফিজ, আমার মনটা অনেক সহজ সরল রে ভাই, তোর মতো বেঈমানি গাদ্দারি স্বভাব আমার ভেতরে নাই রে ভাই। বলেন তো এবার, শহীদ আবু সাইদ রাস্তায় যখন বের হয়েছিল, বুঝে উত্তর দিবেন, না বুঝে চিৎকার করবেন না। শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে গুলি করেছিল? উত্তর তো আসতে দিলেন কেন? কারো বুকে গুলি করেছিল? কাউকে তার পেটে গিয়ে ছুরি আঘাত করেছিল? আমার ভাই জাস্ট বলেছিল আমি কোটার সংস্কার দেখতে চাই। আমার ভাই কাউকে আঘাত করে নাই। আপনারা তার বুকে গুলি চালালেন কেন? কেন কেন? তার মানে এটা প্রমাণ হয়ে গেল আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না, বাট ইসলামের গায়ে যারা আঘাত করবে সেই হাতকে ভেঙ্গে আমরা গুড়িয়ে দিব। এটার নামই তো ইসলাম। গাইবান্ধার ভাইরা আমার, আলী বলছে আমর বিন মারহাব, আমি তোকে মারবো না, তুই আমাকে মার, তারপরে তোর বাপের নাম আমি ভুলাই দিব। আয়। এবার আমর বিন মারহাব রেডি হয়ে গেছে। কেমন ভাবে রেডি হয়েছে আমাকে না দেখলে বুঝবেন না। পেছনে জাস্ট স্টেপ ব্যাক, 2 কদম পেছনে গেছে। 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে। তরবারিটাকে সামনের দিকে নিয়েছে, জমিন থেকে একটা লাফ দিয়েছে। তরবারিটা সামনে থেকে নিয়ে পেছন থেকে একটা আঘাত করেছে আলীর ডান কাঁধে। আলী তার জুলফিকারটা উঠিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলী 2 টুকরো হয়ে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার জন্য 2 টুকরা হবে তো দূরের কথা, আমর বিন মারহাবের তরবারির আঘাত আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন কেন? আরো আস্তে পড়লেন কেন? এবার আলী বলছে এই বেটা, এবার তুই রেডি হয়ে যা, রেডি হ। আমর বিন মারহাব দেখছে কি রে, এত জোরে আঘাত করলাম, একটা চুলও তো বাঁকা করতে পারলাম না, আব মেরা ক্যা হোগা কালিয়া।
এবার আমর বিন মারহাব থরথর থরথর করে কাঁপছে। হাদিসে আসছে আমর বিন মারহাবের দেহের চামড়া দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে, ভয় ভয়। এবার আলী 2 কদম পেছনে আসছে, 2টা পা, 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে, জুলফিকারটা সামনে নিয়েছে, একটা লাফ দিয়ে উঁচুতে উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে আমর বিন মারহাবের ডান কাঁধে। একটা আঘাতে আমর বিন মারহাবের দেহটা 2 টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল না থাকলে আমি দেখাই দিতাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কি করেছিলেন। ওকে, যেহেতু টেবিল নাই, বোতল আর টিস্যুর বক্সটা দেখেন, দেখা যায় না কি যায় না বলেন? দেহটা 2 টুকরো, এটা ডান টুকরো, এটা বাম টুকরো। তো আলী তার দেহের বাম টুকরো যেটা আছে লাথি দিয়ে 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 2টা দেহকে একসাথে করেছে। আর পায়ে ছিল বুটের জুতা, এটা তার বুক, পাটা তার বুকের উপরে তুলে দিয়েছে। আর বলছে কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমাকে মারবি কেমন করে? তুই বেটা মূর্তি পূজারী, আমি হলাম আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী। আর তোর মতো হাজার হাজার মূর্তি পূজারী আমার মতো আল্লাহর উপরে তাওয়াক্কুলকারীকে চাইলেও একটা চুল বাঁকা করবার কোনো ক্ষমতা তোদের কাছে নয়। অতএব যারা মাঝে মাঝে বলে যে হুজুর আপনারা তো বলেন আগামীর দেশ চলবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আপনাদের দলে তো লোকের সংখ্যা বেশি নাই, আমরা বলবো আরে বেটা, লোক সংখ্যা দিয়ে বিজয় হয় না। লোক সংখ্যা দিয়ে বিজয় হলে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলো কেমন করে, ঠিক কিনা বলে? যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের 1000, যুদ্ধের নাম কি? এই যে ভয় পেয়ে গেলেন যে, বলেন সবাই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কিন্তু এবার আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করব। আচ্ছা এবার বলো, মুসলমানদের সংখ্যা 300, ভয় পেয়ে গেল। আবার বলো 300, কাফেরদের সংখ্যা 1000, বলো সবাই কয় হাজার? কাফেরদের সংখ্যা অনেক বেশি, মুসলমানদের সংখ্যা অনেক কম। কলিজার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, যে কথাগুলো বলবো না, ইনশাআল্লাহ যদি মানতে পারেন, আগামীতে এই দেশ চলবে ইসলামের আইন দিয়ে ইনশাআল্লাহ। নবীজি দাঁড়িয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামদের সামনে, যুদ্ধও কম, সংখ্যাও কম। এক সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে। এই ছেলে তুমি দাঁড়াও তো বাবু, দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, না ধমক দিব না, দাঁড়াও, ধমক দিব না, দাঁড়াও। এভাবে যেমন দাঁড় করিয়ে দিলাম, ঠাস করে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ায় থাক, 1 সেকেন্ড দাঁড়ায় থাকো, 30 সেকেন্ড দাঁড়ায় থাকবো, তারপর বসে যাবো। দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইমজি বিনা হাইসুমা তাশা, নবী হে আমাকে আপনি যুদ্ধের জন্য বদরের ময়দানে নিয়ে চলেন। আমার চোখ দেখেন, আমি চশমা খুললাম। এই চোখের পাতা যতক্ষণ খুলবে বন্ধ হবে, আর বুকের 1 ফোঁটা তাজা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে বিজয় করবার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাব। সুবহানাল্লাহ, তাও পড়তে পারলেন না আপনারা মিয়া? বস। এবার 2 জন কিশোর আসছে, ওই পাশে 2 জন কিশোর আছে। দাঁড়াও তো তোমরা, পেছনে, তোমাদের পেছনে, ওই যে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, 2 জন দাঁড়াও, হ্যাঁ এই 2 জন, এই 2 জন, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি? সাদা, নীরব, কালো, তোমার নাম কি? দেখা যায়, কথা না বললে ওয়াজ কারে করবো, দেখা যায়। 2 জন এমন ছোট্ট ছোট্ট কিশোর আসছে, বলছে নবী আমরা যুদ্ধ করবার জন্য মুজাহিদ হয়ে আপনার কাছে এসেছি। তাও তো সুবহানাল্লাহ পড়লেন। এই নবীজি বলছে এদেরকে কেউ বাড়িতে পাঠাও, এদের মাথার তার মনে হয় ছিঁড়ে গেছে। আরে বাচ্চা মানুষ, তোমরা তো তরবারি তুলতে পারো না, যুদ্ধ করবা কেমন করে? আরে বাড়ি যাও, বসে পড়ো। তো একজন মাজ, একজন মুয়াজ, একজন বড় ভাই, একজন ছোট ভাই। এবার আমি আমার ভাইকে দিয়ে উদাহরণ দিই। আমার ভাই আমার বামে বসে আছে, ভাই হচ্ছে আমার ছোট ভাই, আমি হলাম বড় ভাই, কথার কথা। তো বড় ভাই বলছে নবী হে
এই ব্যাটারে আপনি নিয়েন না, এর গায়ে শক্তি মুক্তি কিছু নাই। আমি বড় ভাই, আপনি আমারে নিয়ে চলেন, আমি কাফেরদের কল্লা উড়ায় দিব। আর ছোট ভাই বলছে, নবী ওই শালা খালি দেখতে মোটা, ওর গায়ে কোনো শক্তি নাই। আমি ছোট কিন্তু গায়ে শক্তি বেশি, আপনি আমারে নিয়ে যান। নবীজি বলছে, মহা বিপদ, কারে রেখে কারে নিব রে বাবা। এক সাহাবী বলছে, নবী দুইজনকে যুদ্ধ করতে লাগায় দেন, কুস্তি মারামারি, দেখা যাবে কার গায়ে শক্তি কত বেশি। যেই কুস্তির কথা বড় ভাই শুনেছে, ছোট ভাইকে ধরে ল্যাং মেরে ফেলায় দিয়ে গলা চেপে ধরে বলছে, কি মনু কই যাবা, মনু কই যাবা। তো ছোট ভাই চোখ টিপ মারছে, বলছে, ভাই রে তুই না আমার বড় ভাই, এই তুই না আমারে ভালোবাসিস, একসাথে খাই, একসাথে ঘুরি, একসাথে আড্ডা দিই, একসাথে খেলি। এই বড় ভাই তুই একা যাবি কেন, আমারেও নিয়ে চল, শক্তি একটু কমারে ভাই। বড় ভাইয়ের মনটা গলে গেছে, বড় ভাই গলাটা হালকা ছেড়েছে, আর ছোট ভাই সুযোগ বুঝে বড় ভাইকে ধরে উল্টায় ফেলায় দিয়ে ওর গলা চেপে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম এই শালার গায়ে কোনো শক্তি নাই। আমরা আমাদের মতো মজা করে বললাম, বাট সে বলছে, নবী দেখলেন আগেই বলেছিলাম আমার গায়ে শক্তি বেশি। নবীজি বলছে, এই মাস এদিকে আসো, মাস এদিকে আসো। দুইজনকে নবীজি দুই গলায় দুই কাঁধে জড়িয়ে নিয়েছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এদের বয়স কম হতে পারে, বাট এদের কলিজা ভরা তোমার উপরে ভরসা আর ঈমান ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা বলে? বাস ফাযিনতুমা জামিআন ফিল কিতাল, তোমাদের দুইজনকে আমি যুদ্ধের মুজাহিদ হিসেবে অ্যাকসেপ্ট করলাম, চলো লেটস গো ফর ব্যাটল, যুদ্ধ করতে যাই। এবার 313 সাহাবী মিলে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আপনাদের এই মাঠটা কিন্তু বড় আছে, কিন্তু প্যান্ডেল মানে ঘেরার জন্য এইটা ছোট মনে হচ্ছে, কিন্তু মাঠ কিন্তু বড় আছে। জমি জামার মাঠ তো অনেক বড় মাঠ, জায়গা আছে, বিশাল লম্বা মাঠ যুদ্ধের। ওই দুইজন পিচ্ছি আছে না, মাজ আর মুয়াজ, যুদ্ধের মধ্যে লুক 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 করে 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 গিয়ে এক সাহাবী, নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, বলছে, চাচা এতগুলো কাফের যুদ্ধ করতে আসছে, এই আবু জেহেলটাকে, আবু জেহেলটাকে। আব্দুর রহমান বিন আউফ বলছে, কিরে ভাতিজা, তোরা আবু জেহেলকে দিয়ে কি করবি রে? বলছে, খালি নামটা বলেন, এই শয়তান আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, ওকে আজকে দুই ভাই দেখে ছাড়বো। তো আমর বিন মারহাবের মতো শক্তি তো অত নেই, কিন্তু ঈমান আর তাওয়াক্কুলের জোর অনেক বেশি আছে। তো বলছে, ওই দেখ দূরে অনেক কাফেররা ঘোড়া দিয়ে ঘিরে আছে, মাঝখানে যে বসে আছে হি ইজ আবু জেহেল, ওইটাই আবু জেহেল। শুনতে দেরি, আব্দুর রহমান বিন আউফ তাকায় দেখতেছে দুইটার একটাও নাই, দিয়েছে দৌড়, গোল করে ঘেরা আছে, তল দিয়ে লাফ দিয়ে ঢুকে গেছে। কাফেররা ভাবছে, এ তো বাচ্চা হ্যায়, ইয়ে ক্যা করেগা, তো বাচ্চা কি করবে, আর কারা এরা, কই থেকে আসে এরা, ঢুকে গেছে ভেতর দিয়ে। আর সোজা দুই ভাই মিলে আবু জেহেলের ঘোড়ায় মারছে এক লাথি খেয়ে আবু জেহেল ঘোড়ার থেকে উল্টায় জমিনে পড়ে গেছে। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে এসে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আবু জেহেলের কল্লায় দিয়েছে একটা কোপ। আবু জেহেলের কল্লা আলাদা হয়ে দুইটা দেহ ছিটকে পড়ে গেছে। আল্লাহ তাওয়াক্কুলের জন্য মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। তাওয়াক্কুল থাকলে সংখ্যা বেশি লাগে না, আল্লাহর উপরে ভরসা থাকলে লাখ লাখ লোক লাগে না। আরে বেটা, ঈমানওয়ালা 10 জন সাচ্চা মুসলমান 1000 কাফেরের সমান হয়ে যায়।